আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করতেছি। আজকে রাজশাহীতে যাওয়ার সময় সকালে শুনেছি একটা বিরল মাজারে সড়ক দুর্ঘটনা ঘটেছে। তো রাজশাহীতে যখন আমি যাচ্ছিলাম একটা জরুরি কাজে, দুপুরে যখন রাজশাহীতে যাই, তো তখন দুইটা বালির ট্রাকটা আগুন দিয়ে যেভাবে পোড়ানো হয়েছে, আসলে আমি আমার কথাগুলো হয়তো অনেকে নেগেটিভ নিলে অন্যরকম হবে, পজিটিভ নিলে আলাদা। হায়াত মৌত আল্লাহর হাতে। আর দ্বিতীয়ত, প্রথম তো হচ্ছে কোনো ড্রাইভারই চায় না কাউকে চাপা দিয়ে মারতে। সে একটা সামান্য নিকৃষ্ট প্রাণী, যদি কুকুরও হয় সর্বোচ্চ ড্রাইভার চেষ্টা করে কুকুরকেও বাঁচানোর জন্য। সেক্ষেত্রে মানুষ আরো, তো আমার মনে হয় না ড্রাইভার ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটেছে। যেভাবে হোক ঘটেছে। তো দুইটা গাড়ি যেভাবে পোড়ানো হয়েছে, তারপরে এটাকে বাধা দেওয়ার জন্য পুলিশের গাড়ি আসছে। শিবপুর ফাঁড়ি থেকে পুলিশের গাড়ির উপরেও ভাঙচুর করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ওইখান থেকে সরে চলে গেছে। তো বর্তমানে আমরা মানুষ, বাংলাদেশের মানুষের অবস্থা একেবারে হিংস্রর মতন হয়ে গেছে। আজকে প্রশাসনকে আমরা মানতেছি না, আজকে আমরা আমাদের ইচ্ছা মতন করতেছি। এখানে ক্ষতিটা আমাদেরই হয়েছে, আমাদের দেশের ক্ষতি হয়েছে। আমরা স্লোগান দিই, রাজনৈতিক দলরা অনেক দল অনেক রকম স্লোগান দেয়। কেউ বলে সবার আগে বাংলাদেশ, কেউ বলে আবার বাংলাদেশ, কেউ বলে বাংলাদেশকে একটু বিনির্মাণ করতে হবে। তো এই যে দুটা গাড়ি আগুন দিয়ে পুরানো হলো, পুরো গাড়ি শেষ। দুটা গাড়ির 6টা চাকা। আমি যখন রাজশাহীতে যাই তখনও আগুন জ্বলতেছিল। আমি যখন ঘুরে আসি তখন বাজে প্রায় 3টার পরেই, তখনও দেখি আগুন জ্বলতেইছে। এই যে 6টা চাকা, পুরো গাড়ি ভেনিস। ওই মালিকটা হয়তো বা কিস্তিতে কিনেছে, না জানি এই মালিকটার কি অবস্থা হইতেছে। তো ভাই, তারাও তো একটা ব্যবসার উদ্দেশ্যে কিনেছে। এই জন্য আমার মনে হয় সবারই একটু ধৈর্যশীল পরিচয় দেওয়া উচিত রাস্তাঘাটে চললে। বা আসলে মানুষ যখন রাস্তাঘাট পার হয়, আমিও তো বাইক চালাই, দেখি মানুষের জ্ঞান থাকে না। কে কিভাবে রাস্তা পার হয়, কে কিভাবে করে। তো এটা অনেক সময় চালকের দোষ থাকে না, যারা পারাপার হয় তাদের দোষও অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে। এজন্য সকলের কাছে আহ্বান, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন সেটাকে আবারও পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য আমাদের সকলেরই উচিত ধৈর্য ধরা। পরপর এখানে প্রায় মনে হয় 2-3টা গাড়ি পোড়ানো হলো। একটা গাড়ির দাম